সাহাবায়ে কেরামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস রাখাটা কেমন রাখতে হবে, কেমন মানতে হবে, কেমন অনুসরণ করতে হবে, এটা আমাদের জানা খুবই জরুরি। কারণ সাহাবায়ে কেরাম হলো ওই দল, যেই দলের মধ্যস্থতা না থাকলে ইসলাম থাকবে না। সাহাবায়ে কেরাম হলো ওই দল, যেই দল আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, সেই ইসলাম ধর্মকে ধারণ বাহন করে প্রচার প্রচারণা যারা করেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। তো তারা যদি মাঝখানে না থাকে তাহলে আমরা ইসলাম পাবো না, ইসলামের কোনো ভিত্তি থাকবে না। তো ইসলামের ভিত্তি টিকে আছে কাদের উপরে? সাহাবায়ে কেরামের উপরে। সাহাবায়ে কেরাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। সাহাবায়ে কেরাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, তার সুখের দিনের সঙ্গী, তার দুঃখের দিনের সঙ্গী, তার বিপদের সঙ্গী, তার যে কোনো পরিস্থিতির সঙ্গী হলো সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের পরিচয় সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আসাহু মা ওয়াকাফাত আলাইহি মিন যালিকা আন্না আস-সাহাবী মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ফায়াদখুলু ফি মান লাকিয়াহু। সাহাবায়ে কেরাম কারা, এর পরিচয় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এমন অবস্থা যে তারা সবাই ঈমানদার ছিল। মানে রসুলের সাথে সাক্ষাৎ কত মুনাফিকেরাও করেছে, কিন্তু রসুলের সাথে সাক্ষাৎ, আল্লাহ রসুলের সাক্ষাৎ পেয়েছে, তার সাথে ওঠা বসা করেছে, চলাফেরা করেছে ঈমানদার অবস্থায়, রসুলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে মুমিন অবস্থায়। আর মান তালাত মাজালিসাতুহু লাহু আও কাসরাত মান রাআ আনহু আও লাম ইয়ারবি আনহু ওয়া মান গাযা মাআহু আলাম ইয়াকযু ওয়া মান রাআ রুয়াতান ওয়ালাউ লাম ইউজালিসহু ওয়া মান লাম ইয়ারাহু লিআরিদিন কালআম। মানে এমন সমস্ত সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তার কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করুক আর না করুক, তার মজলিসে, রাসূলের মজলিসে লম্বা সময় বসুক অথবা অল্প সময় বসুক, সে চোখ তার থাকুক, বোবা হোক, কানে না শুনুক, চোখে না দেখুক, রসুলের যুগে রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে, এরা সবাই ঈমানদার, যারা এরা সবাই সাহাবী। এটা হলো সাহাবীর পরিচয়। এখন তাদের মধ্যে অনেক বাচ্চারাও রসুলের জমানায় জন্ম নিয়েছে, পরবর্তী তারা ঈমান এনেছে, রসুলকে পেয়েছে, ওই সমস্ত বাচ্চারাও সাহাবীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সাহাবীদের অন্তর্ভুক্ত কারা হবে না? যারা রসুলের উপর ঈমান এনেছে কিন্তু রসুলের সাথে সাক্ষাৎ হয় নাই, রসুলের জমানা পেয়েছে কিন্তু অন্য জায়গায় অন্য কারো মাধ্যমে ঈমান এনেছে, রসুলের সাথে এসে সাক্ষাৎ হয় নাই। অথবা রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু রসুলকে বিশ্বাস করে না, মানে মুনাফিক, এরা কেউ সাহাবীদের অন্তর্ভুক্ত না। এদের কাউকে সাহাবী হিসাবে গ্রহণ করা হবে না। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে যে সাহাবায়ে কেরাম ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে, মুহাজির মানে যারা আল্লাহ এবং তার রসুলের মহব্বতে ইসলাম পালন করার জন্য মক্কা থেকে নিজেদের সব কিছু ত্যাগ করে শুধুমাত্র ইসলামের ভালোবাসায় মদিনায় চলে গিয়েছেন, সেখানে গিয়ে ইসলাম পালন করবে এই মহব্বত নিয়ে যারা মদিনায় চলে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। হিজরত মানে এক এলাকা ছেড়ে ইসলামের জন্য আরেক এলাকায় চলে যাওয়াকে হিজরত বলে। তো তারা আল্লাহ এবং রসুলের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় নিজের বাড়িঘর ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে রেখে তারা মদিনায় চলে গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসারী সাহাবী বলা হয় যেই সাহাবীরা মক্কা থেকে মদিনায় এসেছে হিজরত করে,
ওই বিপদগ্রস্ত সাহাবীদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে ওই সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে যে এই আনসার মুহাজির সাহাবীদের মধ্য থেকে যারা আগে অগ্রবর্তী, মানে আগে ইসলাম গ্রহণ করেছে, সবকিছু আমল আখলাকে কার্যক্রমে সবকিছুতে আগে ছিল, এরা ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এদেরকেও যারা ইহসানের সাথে একনিষ্ঠভাবে অনুসরণ করেছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি খুশি। ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি এই সাহাবীরা। তারপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা তাদের জন্য এমন বাগান, এমন জান্নাত সৃষ্টি করে রেখেছেন যেই জান্নাত, যেই বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা চিরকাল থাকবে, এক মুহূর্তের জন্য তাদেরকে সেখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ, যালিকাল ফাওজুল আযীম, আর এটাকে আল্লাহ তাআলা বলছেন মহা সফলতা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাসি করনি, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আমার যুগের মানুষ মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই জীবিত থাকা অবস্থায় যারা ঈমানদার আছে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আমার পরে যারা আছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর এই সাহাবীদের পরে আরো যারা আসবে ঈমানদার, তারাও শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তারা যারা আসবে তারাও শ্রেষ্ঠ মানুষ। সুম্মা ইয়াজিলু আকওয়ামুন তাসবুকু শাহাদাতা আহাদুহুম ইয়ামিনাহু ওয়া ইয়ামিনুহু শাহাদাতুহুম। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষদের যদি গণনা করা হয় তাহলে তারা হলো সাহাবায়ে কেরামের দল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি তবারানীতে রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলেন লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহিবানি ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহিবু মান সাহাবানি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে, তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত, একটা চেয়ার দেন, তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা থাকবে যারা আমাকে দেখেছে এবং আমার সঙ্গী ছিল। তারপর তিনি বলছেন এবং তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে যারা আমাকে দেখেছে এবং তাদেরকে যারা দেখেছে, তারা যত পর্যন্ত তোমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে কল্যাণ থাকবে। মানে তাবেঈ, প্রথম উদ্দেশ্য হলো সাহাবী, দ্বিতীয় উদ্দেশ্য হলো তাবেঈ, তাবেঈ মানে যারা সাহাবীদের ছাত্র। তৃতীয়, এরপর আল্লাহ রাসূল আবার বলছেন তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত যারা আমাকে দেখেছে, তাদেরকে আবার যারা দেখেছে, তাদেরকে আবার যারা দেখেছে, এই মানুষগুলি যতদিন তোমাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে কল্যাণ থাকবে। আল্লাহ রাসূল তিনটা যুগের মানুষের কথা বলেন। এক, সাহাবীদের যুগ যারা রাসূলের ছাত্র। দুই, তাবেঈদের যুগ যারা সাহাবীদের ছাত্র। তিন, তাবেঈদের যুগ যারা তাবেঈদের ছাত্র। এই তিন যুগের মানুষের কথা আল্লাহ রাসূল বলছেন এরা যত পর্যন্ত তোমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে কল্যাণ থাকবে। হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন।